হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। কাল রাতে আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি দুটোই হয়েছে। সকালবেলা মর্নিং ওয়াক থেকে চলে এসেছি, তখন বাজে প্রায় 6টা। তারপরে এসে একটু রেস্ট নিলাম। তারপরে আমি বছরে একবার করে ফুল বডি চেক আপ করি। তার জন্য বাড়িতে যিনি আসেন দাদা, উনি এসে ব্লাড নিয়ে গেলেন। তারপরে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চা খেয়ে নিয়েছে, একবার চলে এসছে কিচেনে। সবজি রান্না করবো, কারণ প্রভাস একটু বেরোবে নিজের কাজের জন্য আর কি, পার্সোনাল কাজের জন্য। সেই কারণেই ভাবলাম ওর পছন্দের একটুখানি মিক্সড ভেজ বানাই, যার মধ্যে আছে দেখো শীতের একটা সবজি মূলোটা পেয়েছে, আরও ভীষণ ভালোবাসে এই সবজিটা খেতে। সেই কারণে এটা আমি কেটে কুটে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। এখন খালি আলুটা কাটলাম আর কি, তরকারিটা করব। আর তার সাথে গরম গরম রুটি। আর দেখি আমার কলা তো আছেই, এখন তো আম সবার ঘরেই বন্ধু, ওটা না খেলে হবে না। তো তরকারিটা বসিয়ে দিলাম। চলো তাহলে, প্রভাসের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি মাংকুকে দেওয়া হচ্ছে, কতটা খাবে জানি না। হ্যাঁ, সঙ্গে না। আর প্রভাস দেখো, একটু ধনেপাতা আনতে পাঠিয়েছিলাম, তার মানে কাণ্ড, সিঙ্গারা, জিলেপি। এখানে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিয়ে বসে পড়েছি আমার ব্রেকফাস্ট। অনেক দিন বাদে রুটি আর তরকারি, তার মধ্যে প্রভাসের মিষ্টি আনার ধুম দেখো। মানে হেঁটে এসে কি লাভ হলো, এই যে তার সাথে হচ্ছে আবার এটা এনেছে সুগার ফ্রি। তারপরে দেখবে যেটা আমি একেবারে পছন্দ করি, এই যে এটাও আমি একদম সকালবেলা তো পছন্দ করিনি, রিনাকে খাওয়ালাম, প্রভাস যা গিয়ে এনেছে। আর আমার জন্য তালের শ্বাস ছাড়িয়ে হয়েছে, তালের শ্বাস এনেছে, সেটা ঠিক আছে। আমি এবার একটু ছাড়িয়ে মানে সব ফেলে দিই আর কি, তরকারিটা খেয়ে নিই। সুপার। আজকে না কচু শাক রান্না করবো, আর আমি কীভাবে কচু শাক করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। খুব ভালো হবে, অনেকদিন বাদে। এই যে প্রভাস বেরোচ্ছে, এখন যাচ্ছে ওর কাজে আর কি। যাও, টাটা। জলটা খেয়েও যাও, গাড়ি নিয়েই যাবে, সেই কারণেই ও। চলো যাও, সাবধানে যাও, টাটা। পৌঁছে গিয়ে বলে দিও। চাটনিটা আগে বসিয়ে দিয়েছি, প্রভাস তো চলে গেল, দেখতেই পেলে তোমরা। তারপরে এসেই না আমি আগে চাটনি বসিয়েছি, ভাত করা আছে। এবার প্রভাসের লেট হলে ও খাওয়া দাওয়া করেই আসবে আর কি অফিস থেকে। আর তোমার এরপরে করব কচুর শাক, আর ভাবছি একটু হাঁসের ডিম নিয়ে এসেছিলাম, তো সেটা একটু কষা কষা করবো। আর এইখানে দেখো, প্রভাসকে বাজারে পাঠিয়ে না একদম আমার শান্তি লাগে না, বলেছি ধনেপাতা দুনিয়ার জিনিস। চিকেনটা তো বলেছিলাম ঠিক আছে, এর মধ্যে এনেছে নাকি ভেটকির পাতুরি হবে, সেই জন্য। আর ইলিশ মাছ। তো চলো এগুলো একটুখানি খুলে নিই আগে, চাটনিটা ফুটে উঠুক ততক্ষণ। কড়াইতে প্রথমে তেল দিয়ে দেবে, তারপরে তেজপাতা আর হচ্ছে গিয়ে গোটা জিরে ফোড়নে দিয়ে দেবে। দেওয়ার পরই এই যে কচুর শাকটা দেখতে পাচ্ছ, এটা আমার লাল কচুর শাক, বাজারে এখন কিনতে পাওয়া যায়। তারপরে তোমরা প্রেশার কুকারে হোক বা গামলার মধ্যে হোক সেদ্ধ করে নেবে, সেদ্ধ করে নিলে দেখবে এইটুখানি হয়ে যাবে। তারপরে আমরা এটা তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। আমি কিন্তু নিরামিষ কচুর শাকটা বেশি পছন্দ করি, সেই কারণে নিরামিষই বানাবো। আর এইখানে আমি দেখো ছোলা ভিজিয়ে রেখেছি, তো ছোলাটা এখনই আমি দিয়ে দেবো এর মধ্যে। অনেকেই ভয় পাও গলা ধরবে বলে, কিন্তু না, যদি সেই রকম হয় একটুখানি নামানোর আগে লেবুর রস দিয়ে দেবে, তাহলেই ওটা কমে যায় আর কি। তো যাক গিয়ে, তো এবার এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম গ্যাসের ফ্লেমটা না একদম কমিয়ে রাখবে, কমানোর পরে একটা লিড দিয়ে তোমরা চাপা দিয়ে রেখে দেবে। থেকে 3 মিনিট বাদে ঢাকাটা আমরা তুলে নেব। তুলে নেওয়ার পরে মাঝে মধ্যে কিন্তু তোমরা একটু নাড়া দেবে, নাহলে তলাতে ধরে যাবে। দেখো তোমাদের ঝাল কীরকম খাবে, আর কচুর শাকে কিন্তু খুব একটা ঝাল ভালো লাগে না, সেই জন্য আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তারপরেই দেব হচ্ছে, দেখো এখানে আছে নুন, হলুদ, চিনি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, এইটা আমি এখন দিয়ে দেবো।
দিয়ে আবারও নাড়াচাড়া করব। যারা কোনোদিন রান্না করনি বা খাওনি, অনেকে আছো রান্না করনি কিন্তু খেয়েছো, তাদের জন্যই এই রেসিপিটা। এইভাবে একবার করে খেয়ে দেখো। হ্যাঁ, অনেকে আবার ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসো, তাদেরকে বলবো মাছের মাথাটা ভেজে আগের থেকে তুলে রেখে দেবে। একদম সেম প্রসেস। পরে নামানোর কিছুক্ষণ আগে 5 থেকে 7 মিনিট আগে মাথাটা দিয়ে মিশিয়ে আবারও নেড়ে চেড়ে নিলেই রেডি। বা চিংড়ি মাছ দিয়েও করতে পারো আর কি। তো চলো এবার আবারও চিকেনগুলো একদম ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর এটা হচ্ছে বোনলেসটা। আর এই যে এটা হচ্ছে তোমার ভেটকি মাছ, ভেটকির পাতুরির জন্য নিয়ে এসছে। আরে কালকে দুপুরবেলা এমনি দুজনে বসে গল্প করছিলাম, তো তখন বললো, আমি বললাম ভেটকি মাছ আমার না খুব একটা ভালো লাগে না, ওই যে ঝোল বা কারি, আমি আবার পাতুরিটা ভালোবাসি। ব্যাস শুনেছে তাই নিয়ে চলে এসছে। আর এইখানে এনেছে ইলিশ মাছ। এই যে প্রভাসের প্রবলেমটা কী বলো তো, এক গাদা আনে। আমি যেমন 2 পিস 3 পিস এরম আনি, ও না, এক গাদা করে নিয়ে আসে। তো যাক গিয়ে সব ধুয়ে টুয়ে নিয়েছি, এবার ডাব্বায় ভরে রেখে দেবো আর কি। চলো এবার আবারও ঢাকাটা তুলবো, তুলে আবারও একটু নাড়াচাড়া করব। দেখো একটু জল জল ছিল, সেটা শুকনো হয়ে গেছে। এবার নাড়তে নাড়তে দেখবে একদম শুকনো হয়ে যাবে। আর এখানে বসিয়ে দিয়েছি হাঁসের ডিম সেদ্ধ। আর আজকে একটু নারকেল কোড়া দেবো, রিনা আর কি কুড়ে দিয়ে গেছে, আছে যখন দেবো, না থাকলে আমি দিই না। কিন্তু নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। সময় আমরা ঢাকাটা আবারও তুলে দেখবো, কারণ নারকেলটা দিয়ে গেছি। নারকেল দিলে কিন্তু বারবার নাড়তে হয়, নাহলে তলায় ধরে যাবে বন্ধুরা। এই দেখো নারকেলটা একদম মিশে গেছে। তোমরা একটু এই সময় টেস্ট করে নেবে নুন মিষ্টিটা ঠিক আছে নাকি। একটু নেড়ে চেড়ে দিলাম, আবারও চাপা দিয়ে রেখে দেবো। দেখো বন্ধুরা, কচুর শাক আমার কমপ্লিট হয়ে গেছে। আমার যেহেতু এটা মানে কালো কচুর শাক ছিল, কালো কচুর শাকে একটা আছে সবুজ আর একটা আছে কালো। কালোটা কিন্তু একটু লাল লাল টাইপের হয় আর কি, খয়েরি খয়েরি। তো ওটা কিন্তু ভীষণ টেস্টি হয়, আর ওটাতে গলাও ধরে না। তো আবার সবুজটা তো আমি অনেক সময় এনেছি, ধরে না। যদি তোমাদের মনে হয়, তোমাদের দেখাবার জন্য আমি একটুখানি পাতিলেবু নিয়ে নিয়েছি। তোমরা সামান্য একটুখানি এই যে নামানোর আগে একটু পাতিলেবুর রস দিয়ে দেবে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে। তাহলেই আমাদের রেডি হয়ে গেল নিরামিষ কচুর শাক। এটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তাহলে চলো, কচুর শাকের রেসিপি আমি তোমাদের দিয়ে দিলাম, ঝটপট তোমরা বানিয়ে ফেলো। টাটা।